আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি। দীর্ঘ 17 বছর বিএনপির লড়াই ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জে। বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের 18 ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা সহ রং বেরঙের ব্যানার নিয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তনে সমাবেত হয়। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইন্তিফাদা বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবে এতে বক্তারা দাবি জানান, ডিজিটাল সিকিউরিটি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও হুমকিদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া হুমকিদাতাদের পক্ষে অবস্থান নেওয়া সংগঠন ও ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সংরক্ষণের 7 দফা দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আখিরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন। লিখিত বক্তব্যে তারা জানান, 1978 সাল থেকেই প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীতে পদোন্নতির ক্ষেত্রে 33% পদ সংরক্ষিত। এছাড়াও সরকারি চাকরির বিধি 10ম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। এ সংক্রান্ত বিষয়গুলো মীমাংসিত হলেও কেউ কেউ জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে বলে জানান বক্তারা। 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে এসবিএসি ব্যাংকের। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলিসুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।